আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন যাবৎ সিজামণি বলতেছিল তাকে একটু ফুচকা খাওয়াই নিয়ে আসার জন্য বাইরে গিয়ে। তো দেখা যায় আমার যাওয়া হইতেছিল না, তাকে ফুচকাও খাওয়ানো হইতেছে না। এর মধ্যে হইতেছে সিজামণির ফাইনাল পরীক্ষা শুরু। এখন তো বাইরে যাওয়া কিছুতেই সম্ভব না। তো আমারও ঘরের জন্য টুকটাক কিছু কেনা প্রয়োজন ছিল। তো ভাবলাম যেহেতু সিজামণিও যাইতে চাইতেছে, তাকে নিয়ে যাই, আমার যতটুকু যা টুকটাক কেনাকাটা ওগুলো কিনে নিয়ে আসি। তো বাইরে এসে দেখি সব কিছুর এত পরিমাণ দাম বাড়ছে, কি আর কিনবো। পরে তেমন কিছুই কেনা হয় নাই, শুধু একটা জিনিস কিনছি, সেটা পরে শেয়ার করব। আর আজকে হইতেছে সিজদামণি মূলত সে ছোটো ফুচকা খেতে এসেছিল, কিন্তু দোকানে আসার পরে দেখলাম যে এই ফুচকাগুলো আছে। আমি বলতেছিলাম সিজদামণি তুমি পানিপুরিগুলো খাবে, সে বলতেছিল খাবে। তো সিজদামণি এরকমই একটা বোকামে, মানে সে খাবে না সেটা আমাকে তখন বললেই পারতো, নেওয়ার পর বলতেছিল সে আর খাবে না, যেখানে কিন্তু টকও নিতে পারতেছে না। আর এই পানিপুরিগুলো যখন প্রথম বের হয়েছিল তখন কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল ছিল। দেখা গেছে এগুলোর দোকানে, এই ফুচকাগুলোর দোকানে কিন্তু দাঁড়ানোও যেত না, এত পরিমাণ ভিড় ছিল। যারা হইতেছে আগেই ফুচকাগুলো নিয়ে ভিডিও করেছেন তারা তো জানেন। আমার পেজে, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলে এই ফুচকাগুলো যখন প্রথম বের হয় এগুলো নিয়ে প্রচুর ভিডিও আছে। দেখা গেছে তখন খেতে গেলে লাইন ধরে খাওয়া লাগতো, এত পরিমাণ ভিড় ছিল। আর এখন দেখা যায় এই ফুচকাগুলোর দোকান ফাঁকাই থাকে, সবাই কিন্তু আগের মতো সেই ছোট ফুচকাগুলোই বেশি খায়। আমার মনে হয় না এমন কেউ নাই এই ফুচকাগুলো টেস্ট না করছে, হয়তো বা খুব কম মানুষ হবে যে না টেস্ট করছে। তো এটার জন্য এখন আর আগের মতো ভিড় হয় না। তো মাঝে মধ্যে ভাবি যে একটা জিনিস যখন বের হয় কি পরিমাণ মানে সেটা চলে ধারণার বাহিরে। এক টাইমে সবাই লাইন ধরে খাইছে এই ফুচকাগুলো, আর এখন হইতেছে দেখেন দোকান পুরাই ফাঁকা। দেখা যায় খুব কম পরিমাণ ভিড় থাকে, তবে ছোট ফুচকাগুলোর দোকানে কিন্তু সবসময় জমজমাট ভিড় থাকে। আর 10 নম্বর আসলেই সিজামণি এই দোকানটা থেকেই ফুচকা খায়। আর আজকে সে যেমন এই ফুচকাগুলো পরে বলতেছিল খাবে না, যে এখন কিন্তু সে আমাকে মাথা নড়ায় বলতেছিল সে খাবে না। তো আমিও কিন্তু খাইনি, পরে আমি এখান থেকে 2 পিস ফুচকা খাইছিলাম। খাওয়ার পরে ফুচকাগুলো পরে হচ্ছে রেখে আসি, কারণ কেন জানি কিছুই খাইতে ভালো লাগতেছিল না। আগে তো প্রচুর পরিমাণ আমিও ফুচকা খাইতাম, দেখা গেছে প্রতিদিনই ফুচকা খাওয়া লাগতো। আর আজকে অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু আগের মতো আর ফুচকা খাই না। দিন বললেও ভুল হবে, কয়েক বছর হয়ে গেছে। তবে আমার মেয়ে এখন ফুচকা অনেক পছন্দ করে। পরে আর কী করবো, মেয়ে যেহেতু ওই ফুচকাটা খেতে পারেনি, আর তার জন্য মেয়েকে আবার ছোটো ফুচকা নিয়ে দিতেছে। সে বলতেছিল খাবে না, বলতেছিল আমি খাবো না, আমি তো ছোটো ফুচকা খাইতে চাইছি, তুমি বড়টা কেন নিছো? তো আমি বলতেছিলাম আমি তো তোমাকে জিজ্ঞেস করেই নিছি, তুমি এখন বলতেছো খাবা না। আসলেই ছোটো মানুষ বলে এই কথা। তো এই ফুচকাগুলো সিজামণির অনেক পছন্দ, সে বারবার আমাকে বলতেছিল 1 পিস নাও 1 পিস নাও। আমি বলতেছিলাম না আমি খাবো না, তুমি খাবো। সে আমাকে অনেক জোর করতেছিল 1 পিস খাওয়ার জন্য, আর বলতেছিল খুব মজা। এই ফুচকাটা আমার সিজামণির অনেক পছন্দ। তো দেখা যায় সিজামণি যখন খায় আমি মাঝে সাঝে তার থেকে 1 পিস বা 2 পিস খাই, আমার জন্য আর আলাদা করে নেই না, আমার ভালো লাগে না। আর প্রচুর পরিমাণ গ্যাসে সমস্যা দেয়, মানে এখন বাহিরের কিছু খেলে। যত দিন যাচ্ছে আমি চেষ্টা করতেছি বাহিরের খাবারগুলো একদমই খাওয়া বাদ দিয়ে দিতে। তো ইনশাল্লাহ আমি কিন্তু অনেক বাদ দিয়ে দিছি। আর আমি নিজেই যেহেতু খাবার নিয়ে কাজ করি, দেখা যায় আমরা যেখানে থাকি এখানে কিন্তু আমি যখন অর্ডার পাই খাবারের, দেখা যায় বার্গার, পিৎজা, তারপর হচ্ছে স্যান্ডউইচ, শীতের পিঠা, আমি কিন্তু এগুলো সেল করি বলতে হচ্ছে আমাদের এলাকার মধ্যেই যারা আমাকে অর্ডার দেয়, মানে তাদের অর্ডারগুলো আমি নেই, তারা এসে নিয়ে যায়। দেখা যায় যাদের সাথে অনেক বেশি ভালো সম্পর্ক তাদেরকে গিয়ে দিয়েও আসি, এই আর কি। তার মধ্যে হচ্ছে চুল পড়ার তেল, স্কিনে যে কোনো সমস্যার ক্রিম, সব কিছুই আমি হচ্ছে সেল করি। আর সব কিছু আমার নিজের হাতেই তৈরি, যেহেতু আজকে অনেক বছর ধরে টুকটাক পার্লারেরও কাজ করতেছি বাসার মধ্যে। তো এভাবেই আর কি যাচ্ছে দিন। দেখা যায় তার জন্য বাহিরে আমার দরকারি কিছু লাগলে আমার নিতে আসা প্রয়োজন পড়ে বাহিরে। আর ইদানিক আমার একদমই বাহিরে বের হতে ইচ্ছা করে না, কেন জানি না এরকম হইতেছে। তো আগের মতো আর বের হই না। এই তো শীতের দিন আসছে, আবার দেখা যাবে প্রচুর পরিমাণ পিঠার অর্ডার পাবো, তখন আরও সময় পাবো না। তো এখন কিন্তু আমরা বাসার দিকে যাইতেছি। তো সিজামণিকে বলতেছিলাম তোমাকে নিয়ে আসাটা শুধুই বিধা, তুমি কিছু খেতে চাও না। তো এখন আর কি করার, মেয়ে যেহেতু বাইরে আসলে তত একটা সেও আস্তে আস্তে খাওয়া বাদ দিয়ে দিতেছে, আর এটাই ভালো। বাইরের খাবার যত কম খাবো ততই ভালো। চেষ্টা করি সিজামণিকে বাসায় আমি কিছু করে দেওয়ার জন্য। তো বাসায়ও সিজামণি বলে কি আমি খাবো খাবো, তো যখন আমি সিজামণিকে একটা কিছু তৈরি করে দেই তখন কিন্তু সে খায় না। এটা হচ্ছে তার মুখের একটা হয়ে গেছে যে আমি এটা খাবো এটা খাবো, আর রান্না করে দিলে তখন আর খাবে না। এই যে আমি কিন্তু এই পাপোশটা নিছি শুধু আজকে, আর কিছুই নেওয়া হয়নি। আর সিজামণির জন্য হচ্ছে টুকটাক একটু ক্লিপ দুল এগুলো নিছি, এগুলো হইতেছে আর দেখাইলাম না, যেহেতু বাসায় এসে আর ভিডিও করি নাই। বাহির থেকে যতটুকু করে নিয়ে আসছিলাম অতটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আর আগের মতো ভিডিও করতে ইচ্ছে হয় না।
আর ইদানিং এরকম একটা অবস্থা, ফেসবুকের অবস্থাও খারাপ আর হচ্ছে ইউটিউব চ্যানেলের অবস্থাও খারাপ, না বললেই নেই। তার জন্য আর ইচ্ছা হয় না যে আগের মতো ভিডিও করি। তারপরও কোনো রকম যেহেতু ওগুলো নিয়ে কাজ করি, চাই টুকটাক একটু সচল থাক পেজটা, চ্যানেলটা। আর চ্যানেলের অবস্থা তো একদমই বাজে। জানি না ইদানিং ইচ্ছে আছে মানে অন্য শর্ট ভিডিওগুলো ছাড়বো ইউটিউবে। তো ছাড়ার পর দেখি কী অবস্থা হয়। একদমই সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে, তারপর ভিউ কমে যাচ্ছে। ফেসবুকে যাও একটু সময় দেই, ইউটিউবে তো একদমই সময় দিতে পারি না। তো ইনশাল্লাহ ইচ্ছে আছে হয়তো বা নতুন করে 2টা নিয়ে একদম ভালোভাবে কাজ করব বা একদমই কাজ করা বন্ধ করে দিব। জানি না কি করি। আর আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় বাসার সামনে চলেই এসেছি। আর এখন তো বাসায় গিয়ে আরও অনেক কাজ বাকি আছে। সিজদামণিকে গোসল করাইতে হবে, তারপর হচ্ছে তাকে আরবি পড়তে দিতে হবে, বাংলা পড়তে দিতে হবে। আর যেহেতু এখন পরীক্ষা চলতেছে, এখন তো সিজদামণির পিছনে একটু সময়টা বেশিই দেওয়া লাগে। আর সিজদামণির একটা সমস্যা, সে ম্যাডামের কাছ থেকে পড়ে এসে কিন্তু বাসায় আর পড়তে চায় না। আর এই তো আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের বাসার সামনে চলে এসেছি। আর আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমরা একজন আরেকজনের পাশে না থাকলে কিন্তু কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এটা এমন একটা জগৎ, আমরা একজন আরেকজনের পাশে থাকলে তখনই কিন্তু আমাদের পাশে আরেকজন থাকে। দেখা যায় মাঝে সাঝে কোনো সমস্যার জন্য যখন ভিডিও শেয়ার করতে না পারি বা অন্য কারো পরিবারে যেতে না পারি, তখন আমি কোনো পোস্ট করলে কিন্তু ওরকম দেখা যায় কেউ আসে না। এটাই আসলে এই নিয়ম। এই জগতে আমাদের চলতে হলে সবার পাশে সবার থাকতে হবে, তাহলে আমরা আরেকজনকে পাশে পাবো। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।